বিরিয়ানি নামটা শুনলেই কেন জানি পেটে খিদেটা আরো বেশি বেড়ে যায়। উফ, জানি খুব গরম, তাও বিরিয়ানি খাওয়াটা তো ছাড়তে পারবো না আমরা বাঙালি। তাই আজ আমি নিয়ে এসেছি আমার কিচেনে সুস্বাদু দম বিরিয়ানির একটি রেসিপি। চলুন তাহলে দেখে নিই আমাদের আজকের রান্নাঘরে কিভাবে দম বিরিয়ানিটা রেডি করব। প্রথমেই সবগুলি নিয়ে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, মরিচ আর একটু এলাচ, দারচিনি নিয়ে ভালোভাবে পেস্ট করে সেটাকে আবার ভালোভাবে মাখতে হবে। আমার যেহেতু লঙ্কার জন্য হাত জ্বালা জ্বালা করে, তাই আমি গ্লাভস পরে নিলাম। সমস্ত পেস্টটা দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে হলুদ গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে এখানে দেওয়া হলো গোলাপ জল, কেওড়ার জল, হান্ডি বিরিয়ানি মশলা আর একটু নর্মাল বিরিয়ানি মশলা, সবগুলি দিয়ে মিক্স করে নিলাম। এদিকে ডিম আর আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এখানে দইটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে মিঠা সব কিছু দিয়ে ম্যারিনেট হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিলাম। এবার চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর গ্যাসটা অন করে গরম হওয়ার জন্য জল রেখে দিলাম। এখানে এলাচ আর কিছু দারচিনি গুঁড়ো করে ওই জলটার মধ্যে দিয়ে দিলাম আর একটু সামান্য ঘি দিয়ে দিলাম। চালটাকে 55% বয়েল হলেই নামিয়ে নিতে হবে, তাহলে চালটা ঝরঝরে থাকবে। তো আমি এরকমই করে চালটা নামিয়ে নিলাম। মাংসটা ম্যারিনেট হয়ে গেছে সুন্দরভাবে। কড়াইতে তেল দিয়ে দুটো এলাচ আর দারচিনি দিয়ে ম্যারিনেট করা মাংসগুলি দিয়ে দিলাম। এদিকে একটু গরম দুধে কেসারটা দিয়ে রেখে দিলাম। তারপর আরেকটা প্যানের মধ্যে আমি বেরেস্তাগুলি ভেজে নিলাম। তারপরে সমস্ত প্রিপারেশনগুলি করে নেওয়া হয়েছে কিভাবে লেয়ারিং করা হবে। তারপরে একের পর এক রাইস, চিকেন, তারপরে সমস্ত উপকরণগুলি দিয়ে আমরা একটা লেয়ার রেডি করব। এখন প্রথমে রাইস দেওয়া হলো, তারপরে এখানে চিকেন দেওয়া হলো। আপনারা চাইলে চিকেনের পিসগুলি অনেক বড় বড় নিতে পারেন, আমি ছোট প্রেফার করেছি তাই আমি ছোট দিয়েছি। তারপর বেরেস্তাগুলি দেওয়া হলো, তারপরে বিরিয়ানি মশলা দেওয়া হলো। তারপর আমরা স্যাফরন ভেজানো দুধটা দিয়ে দিলাম। 25 মিনিটসের জন্য দমে দিয়ে রাখবো। এদিকে আমি প্রিপারেশন করে নেব রায়তার। বিরিয়ানি হচ্ছে আর রায়তা হবে না সাথে। গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি রেডি।